আমার নাম শিবানী, উমা এডুকেশন ইনস্টিটিউট আর আদার ইন্ডাস্ট্রিজের ওনার। ডক্টর রত্নমালার সঙ্গে একটু দেখা করার ছিল। উনি তো রিসার্চ করতে কানাডা গেছেন, কবে ফিরবেন জানি না। কেন গো সঞ্জনা, আমার মেয়ে যে কানাডা গেছে তুমি কি জানো না? ওনাকে বলনি কেন? যাকগে ছাড়ো, এখানে কেন এসেছো? ভেতরে এসে বসো, কথা বলবো, এসো। তার দরকার নেই ম্যাডাম। সত্যি বলুন তো, আপনার মেয়ে ইন্ডিয়াতে আসেনি নাকি আপনি মিথ্যে কথা বলছেন? আমি কেন মিথ্যে বলবো? আমার মিথ্যে বলার কি কোনো দরকার আছে বলো? কি ব্যাপার সঞ্জনা, উনি কি কথা বলছেন? দেখুন, আমার মেয়ের হার্টে হোল ছিল। আমি হসপিটালে গিয়ে ওনার সঙ্গে কথা বললাম। সঞ্জনা বললেন ইন্ডিয়াতে শুধুমাত্র একজনই এরকম ডাক্তার আছেন যিনি ট্রিটমেন্ট করতে পারেন, আর উনি হলেন ডক্টর রত্নমালা। কিন্তু উনি এখন কানাডাতে আছেন। আপনি চাইলে ওনাকে ফোন করে এই বিষয়টা ইনফর্ম করব। কেসটা যে ভীষণ সিরিয়াস সেটাও বলবো আমি। উনি যদি কনভিন্সড হয়ে ইন্ডিয়াতে আসেন তাহলে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন আপনি। এইটা ভেবেই ডক্টর সঞ্জনা ডক্টর রত্নমালাকে ফোন করেন। উনি ইন্ডিয়াতে আসতে রাজিও হয়ে যান। উনি এই বিষয়টা তারপরে নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন। অ্যান্ড ফাইনালি উনি ইন্ডিয়াতে এসে আমার মেয়ের ট্রিটমেন্টও করেছেন ভালো মতো। তার সাথে ট্রিটমেন্টের বদলে উপহার হিসেবে আমার মেয়েকে দত্তক দিতে হবে এই কথা বলেছিলেন উনি। আমিও কোনো চিন্তা না করে মেয়ে যেখানেই থাক কিন্তু বেঁচে থাক এই কথা মনে করে ওনাকে দত্তক দিতে রাজি হয়েছিলাম। এই সব কিছু হওয়ার পর আজকে আমার মেয়েকে দেখার জন্য আমি হসপিটালে যাচ্ছিলাম। তখনই রাস্তায় ডক্টর সঞ্জনাকে দেখলাম। ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন যে ওই ডক্টর আমার মেয়েকে ডিসচার্জ করে নিয়ে বাড়ি চলে এসেছেন। সেই জন্যই আমি এখানে এলাম। কিন্তু আপনি এখন বলছেন ডক্টর নাকি এখনো কানাডাতেই আছে, উনি এখনো ইন্ডিয়াতে ফিরে আসেননি। এসব কি হচ্ছেটা কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সঞ্জনা, তোমার কাছে আমার মেয়ের নম্বর আছে তো, তুমি কল করো। হ্যাঁ, লাউড স্পিকারে দাও। হ্যালো ম্যাডাম, আমি সঞ্জনা। হ্যাঁ সঞ্জনা, বলো। ম্যাডাম আপনি এখন কোথায়? তুমি আমাকে এরকম কথা কেন জিজ্ঞেস করছো সঞ্জনা? আমি তো কানাডাতে আছি, তুমি জানো না? আপনি ইন্ডিয়াতে আসেননি ম্যাডাম? না তো, আমি ইন্ডিয়া ফিরবো আরো 6 মাস পরে। হ্যালো ডক্টর, আমি কথা বলছি। আমার নাম শিবানী। আচ্ছা, আমার মেয়ের অনেক সিরিয়াস অবস্থা বলে ডক্টর সঞ্জনা আপনাকে কল করায় আপনি কানাডা থেকে ইন্ডিয়াতে এসে আমার মেয়েকে ট্রিটমেন্ট করেছেন তো? আর এখন আমি শুনছি আপনি নাকি এখনো কানাডাতেই আছেন, ইন্ডিয়াতে ফিরেই আসেননি। এটা কিভাবে সম্ভব? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, সঞ্জনা কিন্তু আমাকে কল করেইনি। দেখুন ম্যাডাম, সঞ্জনা কিন্তু আমাকে কল করেইনি। আরেকটা
বিষয়। আমি ইন্ডিয়াতে আসিনি। এখানে আমি রিসার্চের কাজে খুব ব্যস্ত আছি। আমার আসতে আরো অন্তত 6 মাস লাগবে। ওখানে আমার নাম করে তাহলে অন্য কেউ আছে, আমি জানি না। সঞ্জনা জানে তো অন্য কেউ এসে থাকলে আমি বলে কি করে বিশ্বাস করলো? আমি তো ইন্ডিয়া আসিনি, কানাডাতেই আছি। সরি ম্যাডাম। হ্যালো হ্যালো ডক্টর, হ্যালো হ্যালো। কি হলো মা, কি হলো? দেখো মা, আমার মেয়ে ইন্ডিয়াতে এলে আমি কি জানবো না? হ্যাঁ, এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসে বসো, কথা বলবো আমরা। না ঠিক আছে ম্যাডাম, যদি কোনো প্রয়োজন হয় আমি নিজে আপনার বাড়ি এসে দেখা করে যাব। থ্যাংক ইউ। ঠিক আছে। সঞ্জনা আসুন। এটা এটা তো এক ধরনের স্ক্যাম। হ্যাঁ, আর কারা কারা ইনভলভ আছে এই স্ক্যামে? না, আপনার এত বড় সাহস যে ডক্টর রত্নামালার মতন একজনকে এখানে ডেকে এনে নাটক করছেন আপনি। আচ্ছা, আমার মেয়ের ট্রিটমেন্ট করার মতো নাটকটা আপনি কেন করলেন? আমার মেয়ের ট্রিটমেন্ট হয়েছে নাকি না, ওর রোগ সেরেছে কিনা সেটাও জানি না। বেচারি ও এখন কোথায় আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। কার জন্য করছেন আপনি এই সব কিছু? কে আছে এই সব কিছুর পেছনে? ভালোই ভালোই সব বললে মঙ্গল, এক একজনকে ধরে নরক নরক দেখিয়ে ছাড়বো আমি। আমার মেয়ের জীবন নিয়ে যদি কেউ খেলা করার চেষ্টা করে তাহলে তাকে